সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শুরু হওয়া আন্দোলন শুক্রবার দাবি দেওয়ার সীমা ছাড়িয়ে হঠকারিতার কর্মসূচিতে রূপ নেয়। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার অভিমুখে ঘেরাওয়ের নামে অতি সংবেদনশীল এলাকায় জমায়েত নিষিদ্ধ এলাকার ব্যারিকেড ভেঙে জোরপূর্বক অগ্রসর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। একাধিক নিরাপত্তা সংস্থা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র থেকে জানা গেছে, এই আন্দোলনের নেপথ্যে পতিত আওয়ামী লীগের ইন্ধন এবং নির্বাচন বানচালের সুস্পষ্ট তথ্য মিলেছে। সাধারণ কর্মচারীদের আবেগকে পুঁজি করে একটি মহল ইচ্ছাকৃতভাবে সংঘাতের পরিবেশ সৃষ্টি করেছে, যাতে সরকার ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাকে বেকায়দায় ফেলা যায়। উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আমার দেশকে জানান, পে স্কেলের নামে আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ প্রস্তাব করা হচ্ছে। প্রয়োজনে গ্রেপ্তারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। যদি এই অবস্থা চলতে দেওয়া হয়, তবে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা বড় ধরনের স্যাবোটেজ ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরি করে প্রকারান্তে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দিকে এগুচ্ছে। সূত্র বলছে, পে স্কেল নিয়ে অস্থিরতার নেপথ্য এরই মধ্যে সরকারের শীর্ষ মহলে জানানো হয়েছে। কোনো অবস্থাতেই যাতে এই ষড়যন্ত্র সফল না হয় সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার, কারণ দ্রুত ব্যবস্থা না নিলে এই আন্দোলনকে কেন্দ্র করে আরও বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে, নির্বাচন সামনে রেখে রাজধানীর কেন্দ্রবিন্দুতে বিশৃঙ্খলা সৃষ্টি করাই ছিল এই কর্মসূচির গোপন লক্ষ্য। যমুনার মতো অতি সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা কেবল হঠকারিতা নয়, বরং সুপরিকল্পিত উস্কানির বহিঃপ্রকাশ। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে ইতোমধ্যেই বিস্তারিত জানানো হয়েছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত আসতে পারে। শুক্রবার সকাল 10:30টার দিকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগে জড়ো হন। বেলা 11টার দিকে তারা ঘোষণা দেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেবেন। পুলিশ আগে থেকে জানিয়ে দেয়, যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। তবুও আন্দোলনকারীরা পুলিশের নির্দেশ উপেক্ষা করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে যমুনার দিকে অগ্রসর হতে থাকেন। বারবার পুলিশের অনুরোধ উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের লক্ষ্যে এগিয়ে যেতে থাকলে শাহবাগ মোড়ে প্রথম দফায় পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেখান থেকে পিছু না হটে আন্দোলনকারীরা আবার সংগঠিত হয়ে যমুনার সামনে পৌঁছান এবং সড়কের ওপর বসে পড়েন। বেলা 11:30টার পর সেখানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা অগ্রাহ্য করেন। এক পর্যায়ে কয়েকজন আন্দোলনকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং পুলিশের জলকামানের ওপর উঠে পড়েন। পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা রমনা পার্ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েন। প্রায় 1 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার পর দুপুর 1টার দিকে আন্দোলনকারীরা যমুনা এলাকা ছেড়ে শাহবাগের দিকে সরে যান। এ সময় 4 থেকে 5 জন আন্দোলনকারীকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার হুমকির মুখে পড়লে পুলিশ আত্মরক্ষার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে অ্যাকশনে যেতে বাধ্য হয়। এদিকে আন্দোলনকারীরা হুমকি দিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে সব অফিস অচল করে দেওয়া হবে। এমনকি তারা দাবি করেন, কয়েক রাউন্ড গুলি দিয়ে দেশের 22 লাখ কর্মচারীকে থামানো যাবে না। নিরাপত্তা সংস্থাগুলো বলছে, এ ধরনের বক্তব্য আন্দোলনের স্বাভাবিক ভাষা নয়, বরং উস্কানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টির ইঙ্গিত বহন করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।